সাকিব আল হাসান একদিন আগেও যেই মানুষটি বাংলাদেশ ক্রিকেটের কোনো কিছুতেই রেলেভেন্ট ছিলেন না, সেই সাকিব আল হাসানই এখন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় টপিক। ইভেন বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে না এর মধ্যেও সাকিব এখন সবচেয়ে বড় টপিক। কিন্তু কেন এই মুহূর্তেই কেন সাকিব আল হাসানকে নিয়ে বিসিবির এমন সিদ্ধান্ত, তাই নিয়েই আজ আমরা কথা বলবো টাইমস অফ বাংলাদেশে। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন জুবায়ের তানিন। তানিন, হঠাৎ করে সাকিব আল হাসান কোথা থেকে উদয় হলো? এই প্রশ্নটা গতকাল আমজাদ হোসেনকে করা হয়েছিল যে আউট অফ নোয়ার সাকিব কেন। এখন ওনাদের প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যাচ্ছে না, একটা আলোচনার সমালোচনার জায়গা আছে, সেটা ধামাচাপা দিতে কি আপনারা এই ডিসিশনটা নিলেন না। তারা এক্সপ্লেনেশন দিয়েছেন যে আমরা সেন্ট্রাল কন্ট্রাক্টের প্লেয়ার পুলটা নতুন করে সাজাচ্ছি নেক্সট এক বছরের জন্য। সেই থ্রুতেই আমরা সাকিবের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি বলেছেন তিনি পার্সোনালি অ্যান্ড আদার যে বোর্ড মেম্বাররা আছেন মানে কানেক্টেড, সাকিবের সাথে কন্টিনিউসলি যোগাযোগ করেছেন, কথাবার্তায় ছিলেন। অ্যান্ড সাকিবও যেহেতু আমরা গত 1.5 বছরে অনেকবারই দেখেছি যে তিনি বাংলাদেশে তার ক্যারিয়ারটা শেষ করার একটা ইচ্ছা প্রয়াস জানিয়েছিলেন। সেটা থেকেই আসলে ওনারা যে এক্সপ্লেনেশন, বিসিবির যে এক্সপ্লেনেশন, যে এই দুইয়ে মিলিয়ে তারা আসলে সাকিবের ইস্যুটা এখানে এনেছেন। তবে বড় ব্যাপার যে এটা আসলে বোঝার জন্য রকেট সায়েন্স জানার দরকার নেই। ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছে না বাংলাদেশ, ডেসপাইট বিইং এ ফুল মেম্বার। তো সেখান থেকে তো বুঝতেই পারছেন যে একটা ব্যাকল্যাশ খাওয়ার সম্ভাবনা আছে, একটা আলোচনা যদি মিক্স রিয়াকশন দিচ্ছে মানুষজন। তবে এখন পর্যন্ত যতখানি যে ধারণা আছে বলা ভালো যে আসলে কাইন্ড অফ এস্টাবলিশ জিনিসটা, যে ওই ওয়ার্ল্ড কাপে যাচ্ছে না সেটা ইস্যুটাকে আস্তে করে ধামাচাপা দেওয়ার জন্যই সাকিবের ইস্যুটাকে হঠাৎ করে সামনে নিয়ে আসা হলো। কিন্তু বিসিবির এই বোর্ড যখন গঠন হলো, সেই বোর্ডের প্রথমেই কিন্তু বোর্ড মেম্বাররা বলেছিলেন যে সাকিব আল হাসান বাংলাদেশের এখন কোনো টপিকেই থাকবে না। সাকিবকে আগে বাংলাদেশে এসে তার কনসিকুয়েন্সেস মামলাগুলো ফেস করতে হবে, এরপর যদি সরকারের পারমিশন থাকে তাহলে সাকিবকে তারা বাংলাদেশে খেলার জন্য চিন্তাভাবনা করবেন। এই স্ট্যান্ড থেকে হঠাৎ এই স্ট্যান্ডে চলে আসা একদম চোখ উল্টে যাওয়ার মতোই কি ব্যাপার কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনি যখন মানে একটা বড় সাকিব তো আসলে অনেক বড় ফিগার, ওয়ার্ল্ড ক্রিকেটে বলেন, বাংলাদেশের জন্য বলেন, তো সাকিবের একটা ইম্প্যাক্ট তো ডেফিনেটলি আছে। অ্যান্ড সাকিব কিন্তু বাংলাদেশের মোস্ট হেটেড প্লেয়ার বা মোস্ট লাভ প্লেয়ার। সো এইখানটাতে আই গেস বিসিবি ক্যাশ ইন করেছে অ্যান্ড এটা ফুলি পেড অফ। অ্যান্ড আপনি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছেন, এখান থেকে কিন্তু ফোকাস সরে গেছে সাকিবের দিকে। এখন সাকিবকে ঘিরে সব প্রশ্ন, আলোচনা, জিজ্ঞাসা সব কিছু, যে সাকিব কি হোম সিরিজে খেলবে নাকি অ্যাওয়ে সিরিজে খেলবে, সামনে যদি বড় ইভেন্ট আসে সেই ক্ষেত্রে সাকিবকে নেওয়া হবে কিনা। তো এইখানটাতে বিসিবি এই প্রশ্নটাতে বিসিবির যে ডিরেক্টর আছেন কালকে বোর্ড মিটিং শেষে বলটা ঠেলে দিয়েছেন সিলেক্টরদের কোর্টে। সো সিলেক্টররা ডেফিনেটলি আনসার করবেন না এটা। হয়তো ওইরকম সিচুয়েশন অ্যারাইজ করলে হয়তো করবেন। অ্যান্ড আগের পয়েন্টে যেটা বলেছিলাম যে এই সামগ্রিক যে একটা ঝড় যাচ্ছে সেটা ধামাচাপা দেওয়ার জন্য সাকিবের চেয়ে বড় ফিগার আসলে আর এখন বাংলাদেশ পেত না আর কাউকে। রাইট। বোর্ড ডিরেক্টর বলেছেন যে সাকিব এখন ন্যাশনাল টিমে খেলতে পারবেন চাইলে, যদি সিলেক্টররা তাকে ফিট মনে করেন এবং যদি সিলেক্ট করেন। কিন্তু সাকিব যদি দেশে আসেন সেক্ষেত্রে তার নামে যে মামলাগুলো রয়েছে, এতে তিনি যে আইনের সম্মুখীন হবেন না, তিনি যে ক্রিকেট খেলতে পারবেন, এই নিশ্চয়তাটা কি বোর্ড দিতে পারবে সাকিবকে? এইখানে আসলে বোর্ডের নিশ্চয়তা দেয়া না দেওয়ার আমার মনে হয় না এখতিয়ার আছে, যেহেতু মামলা হয়েছে, আইনি লড়াইয়ের ব্যাপার আছে। এই ব্যাপারটা নিয়ে এখনও স্টিল ধোঁয়াশা। বিসিবি থেকে একবার এক এক রকম কথা বলা হয়েছে। আসিফ আকবর সময় সময় কথা বলেছেন, এবং স্পোর্টস অ্যাডভাইজার তিনিও কথা বলেছেন, এবং আগের যে বোর্ড ডিরেক্টর ছিলেন, বোর্ড প্রেসিডেন্ট ছিলেন ফারুক আহমেদ, তখন থেকে আসলে আলোচনাটা চলমান। তো এটা নিয়ে তার মামলাগুলোর কী হবে, যে কারণে তিনি দেশে আসতে পারছেন না। মামলা না থাকলে তিনি ডেফিনেটলি হয়তো আসতে পারতেন। আর আরেকটা ব্যাপার যেটা এখানে চলে আসছে, যে সাকিবের এগেনস্টে যেহেতু মামলা আছে, সেখানটাতে আপনারা কেন তাকে, যেহেতু সরকারের ডিরেক্টিভে এত বড় একটা ডিসিশন হয়েছে, এখানে নিশ্চয়ই সরকারের ইনভলভমেন্ট থাকবে। তো জিজ্ঞাসা করা হয়েছিল তার মামলাগুলোর ব্যাপারে আপনারা কী করবেন। তিনি সরকারের উপরই সেটা ছেড়ে দিয়েছেন। বিসিবির এখানে আসলে তেমন আমার মনে হয় না তেমন কিছু করার আছে। এই সাকিবের ইস্যুটাতে আরেকটা ব্যাপার কি থাকতে পারে, যে বাংলাদেশ যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করলো, আইসিসি তাদের উপর আরেকটু কি প্রেশারাইজ ক্রিয়েট করতে কি বিসিবির ওপর কি কোনো স্যাংশন আনতে পারে, যে বিসিবিতে বাংলাদেশ সরকারের ইন্টারফারেন্স রয়েছে, তারা সাকিবকে খেলতে দেয়নি। এই ব্যাপারটি এখন কি আইসিসির ভয়ে কি সাকিবকে তারা আবার এই জাতীয় দলের ইনক্লুশনের ব্যাপারে চিন্তা ভাবনা করলো কিনা? এইটা আসলে 50-50, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না এটা। কারণ হচ্ছে কি, অ্যাক্টিভ প্লেয়ার রাজনীতি করছে, অ্যান্ড এটা নিয়ে কিন্তু আইসিসির ওরকম কোনো বাধা ধরার নিয়ম নেই। হ্যাঁ, নিয়ম আছে, যদি তিনি যে রাজনৈতিক দলটা রিপ্রেজেন্ট করছেন সেটার কোনো প্রমোশন যেন না হয়, তিনি যেন ওরকম কোনো বক্তব্য না দেন, এই ব্যাপারে গাইডলাইন আছে। সেটা যেহেতু সাকিব ব্রিজ করেননি, অ্যান্ড এর বাইরে যেটা হয়েছে সাকিবের এগেনস্টে মামলা হয়েছে কিন্তু খেলার বাইরে, মাঠের বাইরের ঘটনায়।
সো এখানে আইসিসির স্যাংশন আসবে বলে আমার মনে হয় না। রাইট, আরেকটা ব্যাপার নিয়ে বেশ কথা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে সাকিবকে ফেরানোর এখন অন্যতম কারণ হতে পারে যে বাংলাদেশের সঙ্গে অন্যান্য বড় দেশগুলো বাইলেটারাল সিরিজগুলো নাও খেলতে পারে। এখন আইসিসিরও প্রেশার রয়েছে, ইন্ডিয়ার বিসিসিআইয়েরও প্রেশার রয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের। সো তখন সাকিবের মতো একটা বড় ফিগার যদি বাংলাদেশ দলে থাকে, তাহলে কি অন্যান্য বড় দেশগুলো বাংলাদেশের সঙ্গে খেলতে একটু ইন্টারেস্ট ফিল করবে কিনা, এই দিক থেকেও কি চিন্তা করা যায় কিনা? যায়, এটা ভালো একটা পয়েন্ট আউট করেছেন আপনি। অ্যান্ড সাকিব তো অনেক বড় ফিগার, শুধু বাংলাদেশের না, আমি শুরুর দিকে বলছিলাম যে বিশ্ব ক্রিকেটও তার যে আসলে ইম্প্যাক্ট একটা ফর এ লং টাইম আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিনি 1 নম্বরে ছিলেন, এবং ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আসলে সাকিবেরই সবচেয়ে বেশি চাহিদা ছিল বাংলাদেশের ক্রিকেটারদের মধ্য থেকে। হ্যাঁ, এটা হতে পারে, সাকিব থাকলে তো ব্র্যান্ডিং হলো, ফর এ লং টাইম দিনের বাংলাদেশের পোস্টার বয় ছিলেন, মানে আপনি লাস্ট 1-1.5 বছর হিসাব বাদ দিলে তো সাকিব তো সবসময় রিলেভেন্ট বাংলাদেশের ক্রিকেটে, হোক সেটা পজিটিভ কিংবা নেগেটিভ কারণে। হ্যাঁ, এটা হতে পারে যে হয়তো যেহেতু একটা রুমর আছে, একটা পসিবিলিটি আছে যে ইন্ডিয়ার যে বাইলেটারাল সিরিজটা ছিল বাংলাদেশের এসে খেলার কথা ছিল, দুইটা সিরিজ আর কি, 3টা ওয়ানডে 3টা টি20, সেটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা। সাকিবের মতো ফেস থাকলে তো ডেফিনেটলি ওখানে যে দলগুলো ট্যুর করবে তাদেরও লাভ, অ্যান্ড বাংলাদেশ তো ডেফিনেটলি লাভ। হ্যাঁ, এখান থেকে হয়তো একটা পয়েন্ট মেক করা যায় আসলে। রাইট, এবার যদি আমি আপনার মতামত জিজ্ঞেস করি রিগার্ডিং দিস ইস্যু সাকিব রিলেটেড, সাকিব, আপনার কি মনে হয় যে সাকিব এই মুহূর্তে বাংলাদেশে এসে বাংলাদেশ ক্রিকেট দলকে রিপ্রেজেন্ট করার মতো কন্ডিশনে আছেন? তিনি তো আসলে খেলছেন, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলছেন, কিছুই বাদ নাই, কিন্তু টি10 খেলছেন, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ লিগগুলোতে খেলছেন। তবে এখন ব্যাপার হচ্ছে তাকে ফিট ইন করবেন আপনি কোথায়। ওয়ানডে টিমটা একটা সেট হয়ে গেছে, স্পেশালি টি20 তিনি ছেড়ে দিয়েছেন, বাট ব্যাপার যেটা যে হুট করে এসে তিনি টিমে সেট হবেন এবং সিলেক্টররা তাকে কোথায় জায়গা দিবেন সেটা আসলে চিন্তাভাবনার বিষয়। তিনি যদি খেলেন ওই পজিশনটাতে, যে ইয়াং ক্রিকেটারটা আছে, যে ক্রিকেটারকে আপনি লাস্ট 1-1.5-2-3 বছর ধরে ক্যারি করছেন, তার কি হবে? তাকে কি আপনি সাইড বেঞ্চে বসিয়ে রাখবেন? এই প্রশ্নটা ডেফিনেটলি এখনই অ্যারাইজ হওয়া উচিত। অ্যান্ড ফার্দার যদি সাকিব সব কিছু অ্যাগেনস্ট অল অডস সব কিছু শেষ করে যদি তিনি ন্যাশনাল টিমে ব্যাক করেন, সেক্ষেত্রে তখন ডেফিনেটলি প্রশ্নটা উঠবে যে সাকিব তো এতদিন ছিলেন না। হ্যাঁ, ঠিক আছে, তিনি ম্যাচ ফিটনেস আছে তার, তিনি খেলছেন বিভিন্ন লিগে, বাট ন্যাশনাল টিম আসলে ডিফারেন্ট জিনিস। তো সেখানে আমি এতদিন একটা ইয়াং ক্রিকেটারকে ক্যারি করলাম, তারপর আউট অফ নোয়ার সাকিবকে এনে টিমে ঢুকালাম, খেলালাম, তো সেটা নিয়ে প্রশ্ন আসলে উঠতে পারে। আমার কথা বলার মানে, আপনি মতামত চাইলে আমার মতামতটা ওখানে আসলে সিলেক্টর প্যানেল কিভাবে, টিম ম্যানেজমেন্ট কিভাবে আসলে ডিল করবে, সেটাই মানে ইট উইল বি হিউজ কোয়েশ্চেন। বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে কি সাকিবকে আবার ফেরানো হলে সাকিব অ্যাকচুয়ালি কোথায় খেলবেন, নাকি বাংলাদেশের টি20 বিশ্বকাপ খেলবে না, এই সাবজেক্টটিকে ইস্যুটিকে ধামাচাপা দিতেই সাকিবকে আবার ফেরানো হলো? সেটা আপনারাই বলবেন কমেন্ট সেকশনে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টাইমস অফ বাংলাদেশের সঙ্গেই থাকুন।